এটা সেদ্ধ করে ঢেলে নিলাম। এবার আমি কড়াইতে তো যতক্ষণ ঠান্ডা হতে হতে আমি এবার কড়াইতে কিছু কাজ করে নিই। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি লঙ্কাগুলো ভেজে নেব। একটু সময় ধরে লঙ্কাটা বেশ উল্টে পাল্টে নেড়ে লঙ্কাটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। আর দেবো রসুন। আমি 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি, কেটে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে রসুনটা। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কতক্ষণ হয়ে গেছে। এবার বাঁধাকপিটা আমি মিক্সার জারে দিয়ে আমি একটু ঘুরিয়ে আনবো। অল্প একটু ঘোরাবো, বেশি ঘোরাবো না, বেশি মিহি করবো না। আমি কপিটা ঘুরিয়ে নিয়ে এলাম মিক্সি জারে। আমি একদম মিহি করিনি, এরকম গোটা গোটাই রেখেছি। এর মধ্যে আমি অন্য কোনো কিছু দিইনি। এর মধ্যে তোমাদের জলও দিতে হবে না। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করিনি। এবার আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দেবো, এবার নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমি কপিতে একটু নুন দিয়েছিলাম, তার জন্য সেরকম বুঝে নুন দিলাম। এবার আমি কিছু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 1/2 চামচি মতন, আর গুঁড়ো লঙ্কা দিলাম 1 চামচি। আমি মধ্যে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচি, জিরে গুঁড়ো কম 1 চামচি জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাঁধাকপিটা যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে এনেছি সেটা সবটা দিয়ে কষিয়ে নেব। এবার গ্যাসটাকে বাড়িয়ে সমানে নেড়ে যেতে হবে। এই বাঁধাকপির ভর্তা দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। এবার সমানে নেড়ে আমি বেশ কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এবার আমার বাঁধাকপির ভর্তা হয়ে গেছে। এবার আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে গুঁড়ো করে, হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা দিলাম। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো, অবশ্যই নামানোর আগে সর্ষের তেল দেবে। এবার আমি নামিয়ে নেব। আমি শেষ ফিনিশিং করব। আমি উপরে একটু তেল ছড়িয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার কালকে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। অবশ্যই কমেন্ট করো কেমন হলো আমার বাঁধাকপি ভর্তা।